الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والصالحين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله মাদ্রাসাতুল হাফিজ আল ইসলামিয়া ফারিগিন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা ও বিশেষ বক্তা সকলকে অভিনন্দন জানিয়ে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদের সোনারখলার মাদ্রাসাতুল হাফিজের উদ্যোগে এই মাহফিলের
আয়োজনের ব্যবস্থা করে দিয়েছে ওই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। সকলে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম সাইয়্যিদুনা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কুল কায়নাতের জন্য সিরাজাম মুনীরা হিসেবে প্রেরণ করেছেন, ওই রহমতের নবী মায়ার নবীর উপর সকলে দুরূদ শরীফ পড়ে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, শুরুতে যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যেহেতু এই আয়োজন হাফেজ ছাত্রদের উদ্যোগে, তাদেরকে উপলক্ষ করে আজকের এই আয়োজন, সুতরাং সংক্ষেপে কিছু কোরআনের হাফেজ এবং কোরআনের মর্যাদা ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত কিতাব প্রেরণ করেছেন, যত নবী পয়গম্বরের উপর যত নবী, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিতাব অবতীর্ণ করেছেন, এই সমস্ত কিতাব সমূহের মধ্যে কোরআনে কারীম সবচেয়ে মর্যাদাবান। কোরআনে কারীমের মর্যাদা সবচেয়ে বেশি, কারণ এই কোরআন মহান রব্বুল আলামিনের কালাম। কোরআনের এত মর্যাদা দুনিয়াতে আর কোন কিতাব বই পুস্তকের এত মর্যাদা না। কোন হাদিস এবং কোরআনের আয়াতে এই কথা বলা হয় নাই যে এটা পড়লে প্রত্যেক হরফে নেক হবে, অথচ মহান রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেন, কোরআন এমন এক কিতাব, কোন ব্যক্তি যদি বুঝে অথবা না বুঝে, যে কোনো অবস্থায় সে এই কোরআনের আয়াতগুলো পড়া শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার আমলনামায় প্রত্যেক হরফের বিনিময় 10 করে নেক লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই কোরআন যখন মহান রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করবেন, তো এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে দিতে চাইল, ও আসমান, আমি তোমার কাছে আমার গ্রন্থ কোরআন দিতে চাই। আসমান অস্বীকার করল। জমিনকে দিতে চাইল, জমিন অস্বীকার করল। পাহাড়কে দিতে চাইল, এই পাহাড়ও অস্বীকার করল। যখন সবাই অস্বীকার করল, তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ মানব জাতিকে আল্লাহ তাআলা অর্পণ করলেন। মানব জাতিকে আল্লাহ তাআলা বললেন, আমি আমার কিতাব কোরআন তোমাদেরকে দিতে চাই, তোমরা কি নিতে আগ্রহী? মানব জাতি বলল, আল্লাহ, আপনি যদি দিতে চান আমরা নিতে আগ্রহী। মানব জাতি সাদরে গ্রহণ করল। আল্লাহ তাআলা বলেন, ও মানব জাতি, আমি তো তোমাদের পূর্বে আমার এই কিতাবকে পাহাড়কে দিতে চাইলাম। যখন আমি এই কিতাবকে পাহাড়ের কাছে অর্পণ করতে চাইলাম,
তো পাহাড় আমার এই কোরআনের ভয়ে, আমার কোরআনের বাইরে পাহাড় প্রকম্পিত হইতেছিল। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতা, আল্লাহ তাআলা বলেন, আমি আমার কোরআন যদি পাহাড়ের উপরে অর্পণ করতাম তাহলে আপনি দেখতেন খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, ওই পাহাড় মহান রব্বুল আলামিনের ভয়ে সে মাটির সাথে ধূলিসাৎ হয়ে যেত। ও মানব জাতি, তোমরা আমার এই কিতাবকে ধারণ করলে, এইটা যে তোমরা ধারণ করলে এইটার বার তোমরা গ্রহণ করতে পারবে? তো মানব জাতি বলল, আল্লাহ, আমরা আপনার উপর ভরসা করে এই কোরআন আমরা আমাদের নিজেদের ঘাড়ে তুললাম, আপনি আমাদের সহায় হবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, যাও, তোমরা যেহেতু আমার উপর নির্ভর করে, আমার উপরে ভরসা করে নিতেছো, তাহলে ও মানব জাতি তোমরা জেনে রাখো, যদিও আমি এই কোরআন তোমাদের উপরে অবতীর্ণ করেছি, কিন্তু এই কোরআনের ভার, এই কোরআনের রশিটা আমি মহান রব্বুল আলামিনের হাতে রেখে দিয়েছি। তো আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কিতাব আমি তোমাদের উপর অবতীর্ণ করেছি, এইটা রক্ষণাবেক্ষণ হেফাজতকারী আমি মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তো কিয়ামত পর্যন্ত মহান রব্বুল আলামিন এই কোরআনের রক্ষণাবেক্ষক আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এটাকে হেফাজত করবেন। কিসের মাধ্যমে? এই কোরআনের হাফেজদের মাধ্যমে আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণ করবেন। বর্তমান বিশ্বে লক্ষ লক্ষ হাফেজ এরকম পাওয়া যায়, যাদের বক্ষের মধ্যে, যাদের হৃদয়ের মধ্যে 30 পারা কোরআন তারা ধারণ করেছে। এইটা একমাত্র কোরআনের মুজিজা, কোরআনের বৈশিষ্ট্য, যা অন্য কোনো কিতাব, অন্য কোনো গ্রন্থের বৈশিষ্ট্য এমন না। কোরআন যে ধারণ করতে চায়, মহান রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এই কোরআনকে ঢেলে দেন। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই কোরআনই এমন এক কিতাব, যখন মহান রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন, সমস্ত মানুষ, জিন, ইনসান, ফেরেশতা কুল সব যখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে যখন দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে, যখন কোনো নবী পয়গম্বরও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইবার সাহস করবে না, আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি, হাসরের ময়দানে কে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কোন বিষয় নিয়ে কথা বলবে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া? কেউ না। কোন নবী পয়গম্বরও ওই মুহূর্তে মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াইবার সাহস করবে না। তখন ওই বিভীষিকাময় মুহূর্তে কোরআনে পাক মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কোরআন মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতে থাকবে, ও আল্লাহ, আমি তোমার কাছে কিছু কথা জানতে চাই, আমাকে অবতীর্ণ
তুমি দুনিয়াতে আমাকে প্রেরণ করেছো, তোমার বান্দারা আমাকে ধারণ করেছে। ও আল্লাহ, আমি যদি তোমার কিতাব হয়ে থাকি, রব্বুল আলামিন আমার প্রত্যেকটা আরজি তোমার মেনে নিতে হইবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার কিতাব কুরআন, তোমার কি আরজি রয়েছে? এমন এক মুহূর্তে যেখানে কোনো জিন, ইনসান, ফেরেশতা আমার সামনে দাঁড়ানোর মতো সাহস করে না, এই মুহূর্তে তুমি আমার সামনে দাঁড়িয়েছো। ও কুরআন, তুমি কি বলতে চাও? কুরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই, আমি কি তোমার কিতাব না? মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও কুরআন, অবশ্যই তুমি আমার কুরআন। কুরআন বলবে, আল্লাহ, আমি যদি তোমার কুরআন হয়ে থাকি, আমার আরজি তোমার মেনে নিতে হবে। ও আল্লাহ, আমাকে দুনিয়াতে প্রেরণ করেছো, আমাকে রাত্র দিন তেলাওয়াত করতে গিয়ে তোমার বান্দারা তারা রাতে আমাকে তাহাজ্জুদ নামাজের মধ্যে তেলাওয়াত করত, সন্ধ্যায় তারা আমাকে তেলাওয়াত করত, সারাদিন তারা আমাকে তেলাওয়াত করত। আল্লাহ, তোমার যে সমস্ত বান্দারা দুনিয়াতে আমার সাথে এমন সম্পর্ক রেখেছে, আল্লাহ, আজকের এই ময়দানে তোমার ওই সমস্ত বান্দাদেরকে তোমার সমস্ত রকমের শাস্তি থেকে মুক্তি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও কুরআন, যাও, তোমার যে আরজি রয়েছে, আরজি মঞ্জুর। তোমাকে যারা রাত্র দিন তেলাওয়াত করত, তাদের সমস্ত রকমের শাস্তি থেকে মুক্তি দিলাম। তো কুরআন বলবে, আল্লাহ, তাতে হবে না। আল্লাহ বলবে, কুরআন, তোমার আর কি প্রয়োজন? কুরআন বলবে, আল্লাহ, যারা আমাকে রাত্র দিন তেলাওয়াত করত, হাফেজ কুরআন, ওই সমস্ত হাফেজদের জান্নাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও কুরআন, যাও, তোমার দ্বিতীয় আরজি মঞ্জুর করা হলো। কুরআন আবার বলবে, আল্লাহ, আমি সন্তুষ্ট না, যারা আমাকে তেলাওয়াত করত, আল্লাহ, ওই সমস্ত কুরআনে হাফেজদের মর্যাদা তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও কুরআন, যাও, তোমার এই তৃতীয় আরজি অনুযায়ী আমার যে সমস্ত বান্দারা তুমি কুরআনকে তেলাওয়াত করত, আমি মহান রব্বুল আলামিন ওই সমস্ত হাফেজের কুরআনদের মর্যাদা বৃদ্ধি করে দিলাম। কুরআন বলবে, আল্লাহ, তাতেও হবে না, আরো বৃদ্ধি করে দাও। আল্লাহ বলবে, যাও, আরো বৃদ্ধি করে দিলাম। তৃতীয়বার কুরআন বলবে, আল্লাহ, তুমি তাদের মর্যাদা আরো বৃদ্ধি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার বলবে, ও কুরআন, যাও, তোমাকে যারা রাত্র দিনে তেলাওয়াত করত, আমি তাদের মর্যাদা আরো 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 বৃদ্ধি করে দিলাম। হাদিস শরীফের মধ্যে আছে, এই কুরআন হাসরের ময়দানে আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে তাকে তেলাওয়াতকারীর মর্যাদা বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সামনে যেই মুহূর্তে দাঁড়ানোর কারো কোনো সাহস করবে না, না কোনো জিন, না কোনো ইনসান, না কোনো ফেরেশতা, না কোনো পয়গম্বর, তখন এই কুরআন দাঁড়িয়ে তাকে তেলাওয়াত করনেওয়ালাদের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে। অতঃপর মহান রব্বুল আলামিন কুরআনকে বলবে, ও কুরআন, তোমাকে তেলাওয়াত করনেওয়ালা হাফেজ, তাকে নিয়ে তুমি জান্নাতের দিকে চলে যাও। কুরআনে হাফেজ সে জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। এই মুহূর্তে চতুর্পাশ থেকে সে যখন যাইতে থাকবে, চতুর্পাশ থেকে তার দিকে ডাক আসতে থাকবে, ও হাফেজে কুরআন, আমি তো তোমার মা, আমি তোমার বাবা। ও হাফেজে কুরআন, ও হাফেজে কুরআন,
অবস্থা হইবে? হাফেজ কোরআন বলবে, আল্লাহ আমি জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়ে বলবে, কেন যাবে না? কোরআন বলবে, আল্লাহ আমার মা বাবা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে জাহান্নাম থেকে না উঠিয়ে দিবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। মুহতারাম হাজিরিন, এই কোরআনের এত মর্যাদা। কোরআন হাফেজে কোরআনকে তো, যে হাফেজ হবে তাকে তো জান্নাতে নিবে, তার মা বাবাকে নিবে। এমন কি কোরআনের এত মর্যাদা, হাফেজে কোরআনের এত পাওয়ার। যখন হাফেজে কোরআন জান্নাতের দিকে যাইতে থাকবে তখন এই